রান্নার গ্যাসের আকাল দেখা দেওয়ায় বিদ্যালয়গুলিতে মিড ডে মিল চালানোই সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রান্না করা খাবার দিতে সমস্যা হওয়ায় মিড ডে মিলে কেক এবং ফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মিড ডে মিলে শুকনো খাবার দিলেও হোস্টেলের আবাসিকদের খাবার তৈরি করা নিয়ে সমস্যায় পড়েছেন বালুরঘাট হাই স্কুল। রান্নায় গ্যাসের আকাল দেখা দেওয়ায় বিদ্যালয়গুলিতে মিড ডে মিল চালানোই সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রান্না করা খাবার দিতে সমস্যা হওয়ায় মিড ডে মিলে কেক এবং ফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মিড ডে মিলে শুকনো খাবার দিলেও হোটেলের আবাসিকদের খাবার তৈরি করা নিয়ে সমস্যায় পড়েছেন বালুরঘাট হাই স্কুল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রান্নার গ্যাসের আকাল দেখা দেওয়ায় বিদ্যালয়গুলিতে মিড ডে মিল চালানোয় সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রান্না করা খাবার দিতে সমস্যা হওয়ায় মিড ডে মিলে কেক এবং ফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মিড ডে মিলে শুকনো খাবার দিলেও হোস্টেলের আবাসিকদের খাবার তৈরি করা নিয়ে সমস্যায় পড়েছেন বালুরঘাট হাই স্কুল। রান্নায় গ্যাসের আকাল দেখা দেওয়ায় বিদ্যালয়গুলিতে মিড ডে মিল চালানোই সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রান্না করা খাবার দিতে সমস্যা হওয়ায় মিড ডে মিলে কেক এবং ফল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মিড ডে মিলে শুকনো খাবার দিলেও হোস্টেলে আবাসিকদের খাবার তৈরি করা নিয়ে সমস্যায় পড়েছেন বালুরঘাট হাই স্কুল। এ ব্যাপারে আমরা কথা বলবো আমাদের সম্পাদক উত্তম পালের সাথে। উত্তম, কি পরিস্থিতি? এই রান্নার গ্যাসের আকালের জন্য তো মিড ডে মিল চালানোই দায় হয়ে যাচ্ছে। উত্তম পাল আমাদের সম্পাদক, আমরা কথা বলছি তার সাথে। উত্তম, কি পরিস্থিতি? এই রান্নার গ্যাসের আকালের জন্য তো সরাসরি প্রভাব পড়লো মিড ডে মিলে। পূজা, সারা দেশেই এই যুদ্ধের কারণে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এই গ্যাসের সংকটের সবচেয়ে বড় গৃহস্থ তো আছে, তাছাড়াও সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন স্কুলগুলো, যেখানে মিড ডে মিল তৈরি হতো এবং যেখানে ছাত্রীদের আবাসস্থল, সেই সমস্ত জায়গাতে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি মোকাবিলা করার জন্য রান্না করার খাবার বাদ দিয়ে এবার কেক মানে শুকনো খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। যা, ধন্যবাদ উত্তম, সাথে থাকবেন। মিড ডে মিল রান্না হয়, কি অবস্থা? গ্যাসের তো ক্রাইসিস চলছে, কি অবস্থা? ভীষণই অসুবিধার মধ্যে পড়েছি। আমাদের স্কুলে যেমন মিড ডে মিল গ্যাস দিয়ে রান্না হয়, পাশাপাশি আমাদের স্কুলে একটা হস্টেল আছে। সেখানে স্কুল অ্যাটাচ হোস্টেল এবং আশ্রম টাইপ হোস্টেল, দুই ক্যাটাগরির হোস্টেল আছে। আমাদের এমনি সরকারি নিয়মে সিট ক্যাপাসিটি 55 জন, কিন্তু কিছু ছাত্রছাত্রী 9-10-এর কিছু রাখতে হয়। প্রায় 60 জনের ওপর ছাত্র আমাদের হস্টেলে আছে এবং তারা প্রত্যেকে ট্রাইবাল এবং বয়েজ যে ছাত্ররা আছে। তাদেরও গ্যাস আজকে রাতের মতো রান্না হবে, কাল থেকে হবে না। তাদের জন্য আমি আজকে একটা লেবার লাগিয়ে উনুনের ব্যবস্থা করেছি। আর মিড ডে মিলের জন্য আমরা আমাদের ওসি এডুকেশন সাহেব বাণীব্রত সাহেবের সাথে কথা বলেছি, স্যারও বিষয়টাকে দেখছেন। তো আমি স্যারকে এটাও বলেছি, যদি গ্যাসের সমস্যা না মেটানো যায় তাহলে স্যার আমাদেরকে অন্যরকম কোনো একটা ব্যবস্থা করে দেওয়া। আর আমাদের বিদ্যালয়গুলো যেহেতু একটু গ্রামীণ এলাকায়, এখানে প্রচুর ছাত্রীরা আছে যারা মিড ডে মিল খাওয়াটা তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সেইটার জন্য আমরা খুবই আমার প্রায় মিড ডে মিল মানে যেটা ক্যাটাগরিতে পড়ে 500 জন তো আছেই ছাত্র, 5 to 8 মিলিয়ে। আর প্রতিদিন ধরুন আমার 300-র কাছাকাছি স্টুডেন্ট, 300-র ওপর, 350 এরকম সংখ্যক স্টুডেন্ট আমাদের মিড ডে মিল নেয়। এমনকি 9-10-এরও অনেকে মিড ডে মিল খায়। কতটা সমস্যা হচ্ছে এখন? আজকে অবধি সমস্যা ফিল করিনি।
আগামীকাল থেকে সমস্যাটা ফিল করব বলে মানে ভাবছি যে কি করব আগামীকাল থেকে। কিছু আবেদন জানিয়েছেন প্রশাসনকে যে? হ্যাঁ, প্রশাসন ওসি এডুকেশনের সঙ্গে কথা হয়েছে। বিকল্প বলছি যে আমি এটা ডিমান্ড করেছি, স্যার যদি এই ক্রাইসিস না মেটে অন্তত ড্রাই ফ্রুট দেওয়ার কোনো একটা ব্যবস্থা করা, সেরকম কোনো অর্ডার দেওয়া। আবার আমাদের যে হেডমাস্টার মশাইদেরকে নিয়ে আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের যে গ্রুপ আছে, সেই গ্রুপেও আমি লিখেছি আমার সমস্যা আগামীকাল থেকে এটা হবে। মিড ডে মিলে খাবার দিয়েছে? দেয়নি খাবার, তাহলে খালি ফল আর কেক দিছে। ভাত বা অন্য কিছু দেয়নি কেন? দেয় না, সবাইকেই দিয়েছে না কেক? কাকু দেয়নি। তুমি কোন ক্লাসে পড়ো? 6। কি নাম তোমার? প্রীতম। আজকে কেক আর হচ্ছে আপেল দিয়েছে। অন্যান্য দিন কি দেয়? অন্যান্য দিন দেয় ভাত, ডাল, তারপরে সবজি, না সেটা কোনো কোনো দিন মাছ মাংস। তা আজকে দিতে পারেনি না, কেন? আজকে গ্যাস শেষ। গ্যাস শেষ হয়ে গেছে। তো আগামীকাল কি দিবে সেরকম কিছু বলেছে তোমাদেরকে? না। ভাত না হলে কি সমস্যা হচ্ছে তোমাদের? না। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।